সাফুরা তার সামনে চলতে লাগলেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম আদবের সাথে বললেন, হে মহিয়সী নারী, আপনি আমার পেছনে চলুন, আমি আপনার সামনে চলতে চাই, কারণ আমি চাই না বেগানা নারীর কোনো সৌন্দর্য আমার দৃষ্টিতে আসুক। আপনার পায়ের সৌন্দর্যও আমি পরিলক্ষিত করছি, আমি তা থেকে নিজের দৃষ্টিকে হেফাজতে রাখতে চাই। সাফুরা মাথা নিচু করে বিনয়ের সাথে বললেন, কিন্তু জনাব, আপনি তো আমাদের বাড়ির পথ চিনবেন না, আমি সামনে চলছি যাতে পথ দেখাতে পারি। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আপনি আমার পিছনে থাকুন, আমি যদি ভুল পথে চলি তখন আপনি পিছন থেকে নির্দেশ দিবেন। এই সংলাপেই সাফুরা বুঝতে পারলেন এই যুবক কেবল শক্তিশালী নন, বরং চরম চরিত্রবান ও তাকওয়াদার। এভাবে তারা হযরত শুআয়ব আলাইহিস সালামের ঘরে এসে পৌঁছালেন। মুসা আলাইহিস সালাম দরজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। শুআয়ব আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে স্নেহ ভরে বললেন, বাবা, আপনি কোথা থেকে এসেছেন? কি আপনাকে এখানে নিয়ে এসেছে? হযরত মুসা আলাইহিস সালাম তার দুঃখগাথা কাহিনী খুলে বললেন। ফেরাউনের অত্যাচার, তার মিশর ত্যাগ, মরুভূমির ক্লান্ত পথ চলা এবং কূপের ধারে ঘটে যাওয়া ঘটনা সব শুনে হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন। এখানে তুমি নিশ্চিন্ত থাকতে পারো, তুমি এক নিরাপদ স্থানে এসে পৌঁছেছ। সেই অত্যাচারী রাজা এখান থেকে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর তিনি মুসা আলাইহিস সালামকে আদর করে বললেন, চলো কিছু খেয়ে নাও, তুমি দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছো। কিন্তু মুসা আলাইহিস সালাম বিনয়ের সাথে বললেন,